শুধু রমাদান বললে ভুল হবে। এটাকে যদি আমরা বলি কোরআনের মাস, ভুল হবে। যদি বলি বিজয়ের মাস, ভুল হবে। যদি বলি বদরের মাস, ভুল হবে। যদি বলি মক্কা বিজয়ের মাস, ভুল হবে। তাহলে বলুন তো এই মাসের সঙ্গে শুধু একটা জড়িত না বহু বিষয় জড়িত? কিন্তু আমরা এদেশের অধিকাংশ মানুষ কি জানেন? রমজান মাস মানে আগের থেকে একটু বাজার টাজার করো, ছোলা বুট টুট নাও, আর তেল টেল একসঙ্গে কিনে নাও, ইফতার যেন রোজা না থাকলে ইফতার যেন মিস না হয়, রোজা না থাকলে ইফতার যেন মিস না হয়। আমরা কিন্তু এটাই ভাবি যে এটা মানে না খেয়ে থাকা, একটু উপবাস থাকা। সাউথ কোরিয়াতে কোন এক বাঙালি, সাউথ কোরিয়া আমি গিয়েছি দুবার, কোন এক বাঙালি রোজার মাসে রোজা আছে, তো কোরিয়ান একজন ব্যক্তি বলতেছে তুই এরকম খাস না কেন, শেষ রাতে খাস, আবার সন্ধ্যায় কি খাস, দিনের বেলা খাস না। আল্লাহ আমারে অর্ডার দিছে, আমাদের এটা উপবাস থাকতে হয়, এটার নাম রোজা, না খেয়ে থাকি। না খেয়ে থাকি মানে কেন? সারাদিন খাও না? না খাই না। লুকায় খেলে তো সমস্যা নেই, কেন? লুকায় খেলেও আল্লাহ দেখে, লুকায় খেলে আল্লাহ দেখে। যখন বলছে লুকায় খেলে আল্লাহ দেখে, তাহলে তো তোমার দেশে কোনো চোর থাকার কথা না। চোর থাকবে না, ডাকাত থাকবে না, দরজা খুলে থাকবে, সেই দেশে সবাই তো আল্লাহওয়ালা হয়ে যাওয়ার কথা। বলেন তো রোজার কোনো বাস্তবতা আমার দেশে আছে? তাহলে ওই সাউথ কোরিয়ার বুদ্ধিস্টের, বৌদ্ধের যে চিন্তা, ওই চিন্তাই তো আসল চিন্তা। ওটাই তো হওয়ার কথা ছিল যে রোজাদার রোজা রেখে চিন্তা করতেছে যে আমি খাচ্ছি না, কার ভয়ে? আমি যদি গোপনে খেয়ে নেই পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহ। তাহলে আমি খাচ্ছি না, আমার এটা রোজা হচ্ছে। ঠিক তেমনই আমি যেমন আল্লাহকে ভয় করে খাচ্ছি না, ঠিক তেমনি আমি আল্লাহকে ভয় করে ঘুষের কারবারে যাব না, সুদের কারবারে যাব না, জেনার কারবারে যাব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দেব না, ডাকাতি করব না, বান্দার হক নষ্ট করব না, ওজনে কম দেব না, জমির আইল ঠেলবো না, বোনের সম্পত্তি মেরে খাবো না। কার ভয়? আজ কার ভয়ে? কিন্তু আমার দেশের রোজাদারদের মধ্যে এই যে এতক্ষণ যে যতগুলো কথা বললাম, এই সমস্ত বদগুণগুলো আছে না নাই? আলহামদুলিল্লাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? অনেক কথা আছে। বাচ্চাদের একটু কন্ট্রোল করতে হবে, ওরা ধমক দেওয়া যাবে না, কিন্তু ওরা চিৎকার করবে, মাহফিলের পরিবেশটা একটু নষ্ট হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখেন। ওদেরকে ধমকও দেওয়া যাবে না, কিন্তু ধমক দেওয়া জায়েজ নেই, শুধু কন্ট্রোল করেন যে ওরা যেন একটু দূরে দূরে থাকে। ওদের কাজ চিল্লা চিল্লি করা, বাচ্চাদের কাজ কি? চিল্লা চিল্লি করা। আমাদের কাজ কি? থাপ্পড় দেওয়া। কি করা? সুন্দর করে বুঝায় তাদেরকে ঠান্ডা করে দেওয়া। দেখেন না ওরা জুমার দিন মসজিদে যায়, ওদের নামাজ পড়া দেখছেন কিনা? ওরা একজন সেজদায় যায়, আরেকজন পিছন দিয়ে গুতা মারে। এটাই ওদের আনন্দ, এটাই ওদের নামাজ। তবু ধমক দেওয়া যাবে না। তারা মসজিদে যাবে, মসজিদে চিল্লা চিল্লি করবে, আওয়াজ করবে, এটাই ওদের নামাজ, এটা ওদের কি? নামাজ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সভ্যতা সংস্কৃতি সব মসজিদ কেন্দ্রিক। সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে চলে যাবেন, ঘাড়ে নিবেন, পিঠে নিবেন, হাতে নিবেন, 3-4টা যা থাকে একদম সবগুলো নিয়ে মসজিদে গিয়ে হাজির হবেন। ওরা হাঁটবে, ওরা হাসবে, ওরা চিল্লাবে, ওরা কাঁদবে। আল্লাহ পাক ওদের ওই আচরণগুলোই নামাজ বলে গণ্য করবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তাহলে সামনের মাস কিসের মাস আসতেছে বলেন তো? রমজান মাসে আমাদের অর্জন কি বলেন? আমরা কি অর্জন করব বলেন? হ্যাঁ, ফাইন একটা কথা, একজন সুন্দর জবাব দিয়েছেন। কি অর্জন করব বলেন তো? তাকওয়া। তাকওয়া অর্জন করার মাস হচ্ছে রমজান মাস। তাকওয়া মানে হচ্ছে ওয়াকিউন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। যার অর্থ কি? বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা বলেন? কি থেকে বেঁচে থাকা? সকল প্রকার অনিষ্ট থেকে, সকল প্রকার মন্দ মুনকার, যত মুনকার কাজ আছে সমস্ত মুনকার কাজ থেকে বেঁচে থাকা কি তাকওয়া বলা হয়। ওয়াকিউন মানে বেঁচে থাকা। এই যে বাঁশঝাড় দেখতেছেন না, বাঁশঝাড়, এই যে এটাকে বাঁশঝাড় বলেন এলাকায়,
বাঁশঝাড়। এই বাঁশঝাড়ে অনেক বড় বড় বাঁশঝাড় আছে, কিন্তু যদি কোনো লোক যদি এখানে এপার থেকে ওপারে যেতে চায়, বাঁশঝাড়ের অতিক্রম করে ওপারে যেতে চায়, যদি চোখ বন্ধ করে দৌড় মারে, ও কি বাঁচবে? ওর কি চামড়া ঠিক থাকবে? চোখ ঠিক থাকবে? কেমনে দৌড়াবে সে? কেমনে যাবে? সতর্কতার সাথে। কেমন করে সে চলবে? সেই সময় তার নিয়ম হলো, আগে চোখ দিয়ে দেখবে এই বাঁশঝাড়ের যে ডালপালাগুলো আছে, কঞ্চিগুলো আছে, আস্তে আস্তে করে সরায় দেবে। সরায় দিয়া তার চামড়া যেন অক্ষত থাকে, দেহ যেন রক্তাক্ত না হয়, দেখে শুনে বেছে বেছে যেমন বাঁশঝাড় তার অতিক্রম করতে হয়। এই জাগতিক জীবনে যে ইমানদার চলতে নিয়ে, এই সমাজে চলতে নিয়ে, পরিবারে চলতে নিয়ে, সব জায়গায় চলতে নিয়ে যখন সামনে কোনো হারাম পড়বে, হারামগুলো বেছে বেছে সরায় দিয়া হালালগুলোকে গ্রহণ করে যে বান্দা চলবে, এটাই হলো তাকওয়ার জীবন, এটাই হলো তাকওয়া। কিন্তু আমরা তো রোজা রাখি, বিড়ি খাওয়াই ছাড়ি না। এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ বলেন, বিড়ি বেশি খায়, এত বিড়ি খায়। সারাদিন রোজা রাখে, কোনো সমস্যা নাই, কোনো ক্লেম নাই, কোনো কিছুই নাই। এত সুন্দর চলে গেল দিনটা। খুব সুন্দর করে দিনটা পার করার পর সন্ধ্যায় ইফতার করে মাগরিব নামাজটা পড়েই কিছু বুড়া চাচা আছে, দোকানের সামনে যায়। দোকানের সামনে না যায়, বলে সারাটা দিন বিড়ি খাই নাই, বা দাও বিড়ি দাও। সারাদিন যে খাই না, একসঙ্গে 3টা খাবো, কাজা সহ আদায় হোক। বলেন আছে না নাই? আছে না নাই? না জানি তো, জানি। আমার মাহফিল ছিল রংপুরে, বছর 2-3 আগের কথা। হারাগাছ, প্রচুর তামাকের এলাকা, বিড়ির ফ্যাক্টরি এলাকা। আমি জানতাম না যে কারা দাওয়াত দিয়েছে। তো মাহফিল আমি আলোচনা শেষ করেছি, শেষ হওয়ার আগ দিয়ে মাহফিল কমিটির যিনি সভাপতি, তিনি বলেন, হুজুর একটু খাস করে দোয়া চাই। কি দোয়া? আমার নিজের একটা বিড়ির ফ্যাক্টরি আছে, দোয়া করো। বলেন তো আমি কি শুধু জটিলতায় না মহা জটিলতায়? কি করি এখন, দোয়া কেমনে করি? তো নাকি আবার কানে কেনে বললাম, ভাইজান সরি, আমি দোয়া করলে পরে গোটা দেশে বিড়ি জায়েজ হয়ে যাবে, আমি এটা বলতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, যে রোজা সামান্য নেশাকে বাদ দেওয়াতে পারে না, যে রোজা মিথ্যা ছাড়াতে পারে না, এটা তো রোজা নয়। এটা আমাদের, আচ্ছা জি, এটা আমাদের সিয়াম নয়। সিয়াম তাকে বলে যে ব্যক্তি সকল প্রকার হারাম কাজ থেকে, মিথ্যা, বাজে কথা, এগুলো ছাড়তে হবে। তো এগুলো না ছাড়লে তো রোজা হবে না। এবং আমার নবীজি স্ট্রেট বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। সে লোকের রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি তার বাজে কথা এবং বাজে আমল যে ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজন। রাসূল বলেন, সে শুধু না খেয়ে থাকলো আর তৃষ্ণার্ত হয়ে শুধু দিনটা পার করলো, তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নাই। তাহলে বলুন তো, শুধু না খেয়ে থাকলে কি রোজা হয়? না খেয়ে থাকলে কি রোজা হয়? একজন রোজাদার ছিলেন, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, সাওম মানে রোজা। আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। তার রোজা ছিল হলো কথা না বলা। কেমন করে? আল্লাহ পাক এই মহিলার পেটে একটা সন্তান দিয়েছিলেন, যার বাবার কোনো পরিচয় ছিল না, তার কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ পাক তাকে পিতৃহীন, স্বামী ছাড়া তাকে একটা সন্তান আল্লাহ পাক দান করেছিলেন, যিনি এখনো মারা যান নাই। যে নবী আবার আসবেন, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন, বাতিলদের মোকাবেলা করবেন, বাইতুল মুকাদ্দাস তার হাতে চলে আসবে, মুসলমানদের বিজয়ে চলে আসবে, আবার তিনি আসবেন। সেই নবীর নাম কি বলুন? সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়।
না খেয়ে থাকলেই মুত্তাকি হওয়া যায় না, তা বোঝানোর জন্য আমি সেই মহিলার দিকে চলে গেলাম, যে মহিলার নামে মহান রব্বুল আলামিন একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন, সূরা মারিয়াম। আমার বাবার নামেও সূরা আছে, সূরা আলে ইমরান। এই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আলে ইমরানকে, ইমরানের বংশধরকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, সম্মান দিয়েছিলেন। সেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছিলেন। যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার সিদ্ধান্ত দিলেন, পিতৃহীন সন্তান তার ভূমিষ্ঠ হবে, তার গর্ভে চলে আসবে, তিনি বলেন, আল্লাহ কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমার পেটে সন্তান কেমন করে আসবে? অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহই করতে পারেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবার কোনো পরিচয় ছিল না। আল্লাহ তাআলা যদি পিতা ছাড়া আদমকে বানাতে পারেন, তিনি কি পিতা ছাড়া ঈসাকে বানাতে পারেন না? অবশ্যই বানাতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মার গর্ভে চলে আসলেন, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। যখন চলে আসলেন, 6 মাস বয়স হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি ছিলেন। সবাই বলা বলি করলো, মারিয়াম তোমার লজ্জা নাই, শরম নাই, স্বামী নাই, অথচ তোমার পেটে সন্তান কেমন করে আসলো? এত বড় যখন গালিগালাজ দেওয়া হলো, একটা বারের জন্য তিনি ধৈর্যহীনতার পরিচয় দিলেন না। সর্বক্ষণ 24 ঘন্টা ভরসা করলেন যার উপরে তিনি আমার কে। বিপদে ধৈর্য ধরে ভরসা করতে হয় কার উপরে? আল্লাহর উপর। অবশ্যই ধৈর্যের পুরস্কার কে দেন? পৃথিবীর কেউ না দিতে পারলেও কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। ধৈর্যের এক পিরামিড ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পেটে বাচ্চা দিয়ে দিলেন, গর্ভধারণ হয়ে গেল, 6 মাস হয়ে গেছে, লোকজন তাকে সন্দেহ করে শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। কিন্তু এই মহিলার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বে ছিলেন আল্লাহর পয়গম্বর একজন, তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াকাফালাহা জাকারিয়া, তিনি 3 দিন একটানা তার ঘরে যান নাই, তার দায়িত্ব তিনিই নিয়েছিলেন। কিন্তু 3 দিন তিনি দেখতে যেতে পারেন নাই, দরজা তালা মেরে তিনি বাইরে চলে গিয়েছিলেন কোথাও। 3 দিন পর এসে দেখেন একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসে আছেন, তার সামনে অসময়কালীন ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করে রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, মারিয়াম তুমি এগুলো পাইছো কোথায়? এই ফল তো এখন পৃথিবীর কোথাও নাই, এই ফল তুমি পাইলা কোথায়? তিনি বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত খাবারগুলো এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, তিনি কে? মারিয়াম। কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ আমার জন্য খাবারটা পৌঁছায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হলো কি, সবাই সন্দেহ করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন, যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সেই জায়গায় যাওয়ার পর 9টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। তার পাশে কোনো ধাত্রী নাই। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। আল্লাহ সরাসরি ফেরেশতা পাঠা দিয়ে তাদের ডেলিভারি সম্পূর্ণ করায় দিয়েছে। এর মধ্যে একজন মারিয়াম। একজন কে? মারিয়াম।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনো গাছের নিচে, শুকনো ডালের নিচে শুয়ে পড়েছেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার সদ্য সন্তানটা ভূমিষ্ঠ হয়ে ডান পাশে নড়াচড়া করতেছে। শুকনো ডাল, শুষ্ক পাতা। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন গাছের ডালগুলো সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো সেখানে ধরে আছে। তিনি বিসমিল্লাহ বলে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, সন্তানকে বুকের মধ্যে উঠায় নিলেন, জড়ায় নিলেন। আল্লাহ বলছেন, মারিয়াম তুমি এখন এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব আমি? আমার যাওয়ার তো কোনো পথ নাই। আমাকে আগে বলেছে অসতী, আমাকে বলেছে চরিত্রহীনা। আমি যখন এই সন্তানকে নিয়ে যখন সবার সামনে হাজির হব, সবাই বলবে এই জারজ সন্তান তুমি কোন জায়গা থেকে নিয়ে আসছো? আমি কি জবাব দেব? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে জানায়া দিলে, যখন তোমাকে কেউ প্রশ্ন করবে তুমি সঙ্গে সঙ্গে বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার। আমি কি? রোজাদার। তাহলে এখানে কি না খেয়ে থাকা রোজা? ওনার রোজাটা ছিল হলো কথা না বলা রোজা। বলেন বলেন কি 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 রোজা ছিল বলেন? কথা না বলা। তাহলে রোজা কি শুধু না খেয়ে থাকে না কথা না বলা? কি কথা না বলা বলেন? বলেন বলেন কি কথা না বলা? সকল প্রকার বাজে কথা না বলা। রোজা রেখে যদি বাজে কথা বলেন, শেষ। রোজা হবে, আসতে কন কেন? রোজা হবে, তবে রোজা রাখার পর সন্ধ্যার পর থেকে বাজে কথা বললে আর সমস্যা নেই। বলেন জি। তাহলে এটা ট্রেনিং, কিন্তু এটা কি বলেন তো? ট্রেনিং। যে এই যে আমি আমার এই টাইম ডিউরেশনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি কোনো কথা বলতেছি না। কি কথা বলতেছি না? বাজে কথা। এই যে প্র্যাকটিস করলাম 10 ঘন্টা 12 ঘন্টা, এটা যেন আবার বাকি রোজা না থাকা অবস্থায় যেন এটা কন্টিনিউ থাকে। এই জন্য একটা না কয়দিন দিয়েছেন? বলেন কয়দিন? 30 দিন। আল্লাহ এই মাসটা যে কত বরকতময় করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই কথাটা নিয়ে আসার মূল কারণ হচ্ছে কথা না বলাটাও রোজা, কথা না বলাটাও রোজা। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছি। ইশারা করে বললেন, আমি কোনো কথা বলবো না।